যেমন ঠান্ডার কাল সেরকম হলো আলসেমিতে ভরা। সেরকমই আজকে একটা দিন, মানে সত্যি কথা বলতে রান্না বান্না করতে তো একদমই ইচ্ছা করে না। তো আজকে হঠাৎ করে একটু প্ল্যান হলো যে না, চলো আজকে দুপুরবেলা বাইরে খেতে যাওয়া যাক, কারণ আজকে বাড়িতে কেউ ছিলও না। তো যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম, করে জাস্ট রেডি ফেডি হয়ে চলে গেলাম সোজা রেস্টুরেন্টে। হ্যাঁ, আমাদের এখানে রেস্টুরেন্টটা জাস্ট 2 মাস হয়েছে ওপেন হয়েছে, খুব বেশি বড় না, ছোটোখাটোর মধ্যে, কিন্তু বেশ ছিমছাম, বেশ সুন্দর। দেখো এখনও বেলুন রয়েছে যে ওপেনিংয়ের। আর দেখো আমরা এখন রেডি ফেডি হয়ে চলে এসেছি রেস্টুরেন্টে, ভাবছি কী খাবো। প্রথমে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, কিন্তু আমার মেয়ে ফ্রাইড রাইস চিলি চিকেনে খাবে, তো সের জন্য আর কিছু আমরা স্টার্টার পাটা কিছু নিইনি। আমরা সোজা একদম ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছি। আর দেখো 2 প্লেট ফ্রাইড রাইস নিয়েছি আর 1 প্লেট চিলি চিকেন নিয়েছি, কারণ উনি 1 পিস মাত্র চিলি চিকেন খেয়েছে আর পুরোটাই আমরা খেয়েছি 3জনে মিলে। মানে আমরা মোট 3জনই গেছিলাম, 2জনে মিলে খেয়েছি। আর এখানে তো সার্ভ করার বেলায় তো উনি তো একদম শিরোমণি, মানে সবসময় খাবার সার্ভ করতে ভালোবাসে, তো সেই কাজটা বরাবর ওই করে যাচ্ছে। তো দেখো এখানে খাবার সাজিয়ে দিচ্ছে, আর সত্যি কথা বলতে খাবার যদি সাজিয়ে দেয় খেতে কিন্তু বেশ লাগে। তো দেখো এই হলো আমার খাবার, আর এখানে মেয়ে এদিকে বসেছে যে চামচ নিয়ে খাবে বলে, আর এদিকে তো আমি একটু ঢং করছিলাম যে কাঁটা চামচ দিয়ে খাবো, যদিও আমার খুব একটা ভালো লাগে না চামচ দিয়ে খেতে। সো আর কি করবো, এখন আজকে চামচ দিয়ে খাওয়াটাই শেষ করলাম। আর আমাদের এখানে আজকে মেলা হচ্ছে, যেহেতু আমরা মৌসুমী আইল্যান্ডে গেছিলাম, তো সের জন্য আমরা এখানে মেলায় যেতে পারিনি। তো এই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এখানে একটু মেলা ঘুরতে এসেছি, কারণ পুষ্প মেলাটা আজকেই লাস্ট। আর এদিকে দেখো এসে তো মন খারাপ হয়ে গেল, কারণ পুষ্প মেলা বন্ধ। তো আবার তো মেলায় আসতে হবে। সো আজকের মতো টাটা।